বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না যার সংসারে এসব সুখভোগ আলুনি লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ যার কিছুই ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর হয়। তারই জন্য মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও, কিছুতেই চায় না, কিছুতেই ভোলে না, আর বলে না আমি মার কাছে যাব। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। এই ব্যাকুলতা যে পথেই যাও, হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও, ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই। যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে নেন। শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোকেরা যায় কাঁদতে কাঁদতে, আর ওঁরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মুক্তি কি? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে, মুক্ত হবে তুমি। তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এই বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রণাম ঠাকুর। ভাবিলে ভাবির উদয় হয়, যেমন ভাব তেমন লাভ মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত ডুবে রয়, জপ যজ্ঞ পূজা বলি কিছুই কিছু নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।